নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ লাউয়ের একটি প্রিপারেশন, দুধ লাউয়ের রেসিপি। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন আজ এই দুধ লাউয়ের রেসিপি দেখে নেওয়া যাক। দুধ লাউ তৈরি করতে আমি এখানে 700 গ্রাম ওজনের একটা লাউয়ের অর্ধেকটা ব্যবহার করছি। লাউটা খোসা ছাড়িয়ে নিয়ে লাউটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। লাউ আমি কাটার পরে আর ধুই না, সেই জন্য লাউটাকে আগে ভালো করে ধুয়ে তারপর এটাকে কাটছি। প্রথমে একটা ছুরির সাহায্যে লাউটাকে দুটুকরো করে নিলাম। তারপর গ্রেটারের বড় মুখটা দিয়ে লাউটাকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে লাউটাকে ঝিরিঝিরি করে কেটেও নিতে পারেন, তবে এভাবে গ্রেট করে নিলে সময়টা অনেক কম লাগে এবং কাজটা খুব সহজে হয়েও যায়। তবে এরকম স্টিলের গ্রেটার ব্যবহার করলে খুব সাবধানে ব্যবহার করবেন, তা না হলে লাউটা স্লিপ করে কিন্তু হাত কেটে যাওয়ার চান্স থাকে। একই রকমভাবে পুরো লাউটাই আমি এখানে গ্রেট করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, তবে আপনারা চাইলে আর একটু বেশি তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে তেল থেকে তুলে নেব। লাউয়ের সাথে বিউলির ডালের বড়ির কম্বিনেশনটা খুব ভালো যায়, সেই জন্য আমি এখানে বড়ি ব্যবহার করছি। তবে বাড়িতে যদি বড়ি না থাকে আপনারা বড়ি ছাড়াও রান্নাটা করতে পারেন। বড়িটা সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই বাকি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কাটা 2 টুকরো করে দিয়েছি। একটা তেজপাতা দিয়েছি, 1 চা চামচ গোটা জিরে দিয়েছি এবং জাস্ট 1 চিমটে মতো হিং দিলাম। হিংটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার জিরে এবং শুকনো লঙ্কা এই দুটোর কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন জিরে শুকনো লঙ্কা দুটোর কালারই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা লাউটা সবটাই একসঙ্গে দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে, মানে মিডিয়াম টু হাইতে রেখে লাউটাকে 2 মিনিট মতো একটু ভেজে নেব। লাউটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে দুধ লাউয়ের দুধটা রেডি করে নেব। একটা মিক্সার জারে আমি এখানে 1 মুঠো মতো কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা গুঁড়ো করে নেব। কাজু গুঁড়োটা যদি দুধের মধ্যে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা রান্নায় ব্যবহার করার পর সেটা আর কেটে যাবে না। দেখুন কাজুটা আমি গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা রেখেই কাজুটাকে গুঁড়ো করেছি। এবার এই কাজু গুঁড়োটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে রান্নার স্বাদও ভালো হবে এবং দুধটা কাটারও সম্ভাবনা থাকবে না। তবে কাজু দিতে না চাইলে আপনারা 1 চামচ মতো আটা দুধের মধ্যে মিশিয়ে দেবেন। আর দুধটা কিন্তু গরম রয়েছে। এদিকে দেখুন লাউটাও কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দেব। হলুদটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ভাজা মশলা গুঁড়ো নয়, শুধু জিরে এবং শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে আমি গুঁড়ো করে এখানে 1 চামচ মতো ব্যবহার করেছি। সমস্ত উপকরণ এবার ভালো করে মিশিয়ে নেব। এই ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করবেন না, শুধু এই একটা মশলা ব্যবহারেই কিন্তু রান্নার স্বাদ অনবদ্য হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো এটাকে লো ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দেখুন লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে এবং লাউটা কিন্তু এতক্ষণে সেদ্ধও হয়ে গেছে। লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, 5-6 মিনিটই কিন্তু যথেষ্ট লাউ সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলে দিই, দুধটা কিন্তু এখানে আমি ফুটিয়ে নিয়ে ব্যবহার করেছি। কাঁচা দুধ বা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ এখানে ব্যবহার করা যাবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চা চামচ মতো চিনি। মিষ্টি এবং ঝাল এই দুটোই কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এই রান্নাটা একটু ঝাল মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে আরও 2-3 মিনিট মতো রান্না করে নেব। লো ফ্লেমে 3 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা বড়ি আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি, বাকিগুলো গোটা রেখেছি। আমি যে বড়িটা এখানে ব্যবহার করেছি বড়িটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি রান্নার একদম শেষে বড়িটা ব্যবহার করছি। আপনারা চাইলে দুধের সাথে বড়িটা দিয়ে দিতে পারেন।
সবশেষে এর মধ্যে জাস্ট 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো এবং হাফ চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্না এখানে অলমোস্ট রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে এভাবে গ্যাস বন্ধ অবস্থাতেই এটাকে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর দুধ লাউ এখানে একদম রেডি সার্ভ করার জন্য। একবার ভালো করে মিশিয়ে এটাকে আমি সার্ভ করে দেব। তাহলে দেখলেন একদম সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেই কিন্তু খুব সহজে অসাধারণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ এই দুধ লাউ তৈরি করে নেওয়া গেল। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।